আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে সোর্স অফ ফান্ড, অর্থাৎ যিনি আপনার স্পন্সর করবে তার কি কি ডকুমেন্টগুলো আপনাকে এম্বাসিতে সাবমিট করতে হবে। এটা ডিপেন্ডস করে যিনি আপনার স্পন্সর করবেন ওনার প্রফেশনের উপরে। ফর অ্যান এক্সাম্পল, আপনার বাবা আপনাকে স্পন্সর করবে এবং উনি বিজনেস করছে, তো সেক্ষেত্রে অফকোর্স আপনার বাবার ট্রেড লাইসেন্স, ন্যূনতম 3 বছরের ট্রেড লাইসেন্স হিস্ট্রি কিন্তু আপনাকে দিতে হচ্ছে। যেহেতু আপনার বাবা বিজনেস করছে, ঠিক স্বাভাবিকভাবেই তার একটা বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, ন্যূনতম 6 মাসের একটি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হচ্ছে। অন টপ অফ দ্যাট, যেহেতু আপনার বাবা বিজনেস করছেন, ইমিগ্রেশন নিউজিল্যান্ড ভাবছেন যিনি আপনার বাবা অবশ্যই বাংলাদেশের একজন রেগুলার ট্যাক্স পেয়ার, তাহলে তাকে অবশ্যই ন্যূনতম 3 বছরের ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট আপনাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে। অন টপ অফ দ্যাট, আপনার বাবার বিজনেস অ্যাকাউন্টের পাশাপাশি ওনার পার্সোনাল নামে যেই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে কিংবা এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিসিপ্ট রয়েছে, পাশাপাশি ওনার যে সেভিংস অ্যাকাউন্টে স্টেটমেন্ট রয়েছে, অন টপ অফ দ্যাট ওনার যদি ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে, তা হচ্ছে শেয়ার বাজারে অনেকের প্যারেন্টসের ইনভেস্টমেন্ট রয়েছে, অনেকের বাবার সঞ্চয়পত্র রয়েছে, পারিবারিক সঞ্চয়পত্র পোস্ট অফিস থেকে কিনতে পারেন কিংবা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কিন্তু কিনতে পারেন। এই ধরনের ইনভেস্টমেন্টের ডকুমেন্টগুলো আপনারা কিন্তু অবশ্যই সোর্স অফ ফান্ড হিসাবে সাবমিট করতে পারছেন। আপনার বাবার প্রফেশন যদি জব যদি হয়ে থাকে, নিশ্চয়ই ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, উনি নিশ্চয়ই প্রমোশন পেয়েছেন, সেক্ষেত্রে আপনার প্রমোশনাল লেটার। অন দ্য আদার হ্যান্ড, ওনার নিশ্চয়ই অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন লেটার রয়েছে, অর্থাৎ উনি যেই কোম্পানিতে জব করেছেন ওই কোম্পানি ওনাকে বিভিন্ন সময় অ্যাপ্রিসিয়েট করেছে, ওনার প্রমোশনাল লেটার, এই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারছেন। যেহেতু উনি জব করছেন, খুব স্বাভাবিকভাবেই ওনার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে এবং ওনার স্যালারি স্টেটমেন্ট রয়েছে, অর্থাৎ যেই ব্যাংকে উনি প্রতি মাসে যেই স্যালারিটা সাবমিট করা হয় সেই স্যালারি স্টেটমেন্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, স্যালারি স্টেটমেন্টের পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই পে স্লিপ কিন্তু সাবমিট করতে হচ্ছে। এর পাশাপাশি কিন্তু ওনার বিজনেস আইডি কার্ড, ওনার ন্যাশনাল আইডি কার্ড, ওনার যদি পৃথিবীর কোনো কান্ট্রিতে যদি ট্যুর যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তাদের পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ডের পাশাপাশি ওনার যেই কান্ট্রিতে উনি ভিজিট করেছেন ওই ভিসাগুলোও কিন্তু আপনারা কিন্তু সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেটার একটা আউটপুট পেতে পারেন। এর পাশাপাশি অনেক ধরনের সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে। ফর অ্যান এক্সাম্পল, আপনার বাবার ঢাকাতে কোনো বাড়ি রয়েছে কিংবা গাড়ি রয়েছে কিংবা ফ্ল্যাট রয়েছে, এই প্রত্যেকটা অ্যাসেটের ডকুমেন্টগুলো কিন্তু অনেক বেশি জরুরি দরকার। এর পাশাপাশি অনেক প্যারেন্টসদেরকে আমরা দেখতে পেয়েছি যে তাদের নিশ্চয়ই কোথাও কোনো শোরুম রয়েছে কিংবা রেন্টাল কোনো শপ রয়েছে, এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু ইমিগ্রেশনের নিউজিল্যান্ডের রিকোয়ারমেন্ট অ্যান্ড সিকোয়েন্স অনুসারে আপনাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে। এখন পর্যন্ত আমাদের ভিসা সাকসেস কিন্তু মোর দ্যান 95% ফর ইউর ফার্দার স্টাডি অ্যাব্রোড ইন নিউজিল্যান্ড। সো প্লিজ কাম অ্যান্ড টক টু আস টু গেট দ্য কম্প্রিহেন্সিভ অ্যাডভাইস as we are working since 2013 for further study abroad in New Zealand. আগামীতে নতুন কোনো ভিডিও সেশনে অফকোর্স আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও।